করি নাই? হ্যাঁ করছিস, কিন্তু এর আগের হেল্পটা তো করতে পারলি না। তার আগে তো করছি, কিন্তু সেটার জন্য কি আমি কখনো তোমার থেকে কোনো টাকা পয়সা নিছি? বলো, নিছি? নাও। এখন সেটার মানে কি তার বিনিময়ে তোরে আমার PS5 কিনে দিতে হবে? কাম অন ব্রো, বিনিময় কেন বলতেছো? তুমি কি আমাকে গিফট করতে পারো না? দেখো, তুমি যা বলবো আমি তাই করে দিব, কিন্তু PS5টা আমাকে দিতেই হবে। বলো, রাজি? আইফোন। রাজি? রাজি। ওর চক্করে তোমার পকেট ফাঁকা হয়ে গেল ভাইজান। আফরিন আমাদের পাশের মহল্লাতেই থাকে, খুব ভালো মেয়ে। ডাবল এক্সপ্রেসো ফর নূর। থ্যাংক ইউ। কফি খেয়েই বেঁচে থাকেন আপনি? ইয়া, অ্যাবসলিউটলি, নো ডাউট। ওকে। আর আপনি পুরো বিজনেস একাই সামলান সব? আমি শেফ, আমি সেলস, আমি ওনার, সবই আমি। বাহ, ইমপ্রেসিভ। ইমপ্রেসিভ কেন? আমি মেয়ে বলে? ও নো নো নো, নট এট অল মিস। একা হাতে এত কিছু সামলানো ইজ নট এ জোক। আমি হলে তো পারতাম না। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। কফিটা ঠিক আছে? একদম, যতটা তেতো ভেবেছিলাম ততটা হয়নি। হয়তো আপনি সার্ভ করেছেন তাই। তাই না? আচ্ছা, আপনাকে আমি মাঝে মাঝে প্রায় এখানে দেখি, থাকেন কই আসলে? যখন যেখানে প্রয়োজন। আর কি করেন? সরকারি চাকরি। কাজটা কি? সিক্রেট এজেন্ট। মানে? মানে জেমস বন্ডের খালাতো ভাই। যা, আপনিও বলছেন আমিও বিশ্বাস করে যাচ্ছি। নূর, আমাদের লাইফটাই না এরকম। মিথ্যে বললে কেউ মানতে চায় না, আর সত্যটা কেউ জানতেই চায় না। কারেক্ট স্যার। আচ্ছা স্যার, আপনার সাথে কাজ করতে করতে অনেকটা সময় পার হয়ে গেছে, কিন্তু কখনো আপনার পার্সোনাল লাইফ সম্পর্কে জানা হয়নি। কাউকে ভালোবেসেছিলেন স্যার? ভালোবেসেছিলাম। আরে বাহ, কে ছিল স্যার? নীলু, আমার স্ত্রী। আমরা দুজন ভালোবেসে বিয়ে করেছিলাম। কিন্তু জানো তো নূর, মানুষের লাইফ সো আনপ্রেডিক্টেবল। বিয়ের বছরখানেকের পর থেকেই নীলু মেন্টালি আনস্টেবল হয়ে পড়ে। সারাক্ষণ ভয় পেত
এবং বিষণ্ণতায় ভুগত অনেক সাইকিয়াট্রিস্ট দেখিয়েছি, বড় বড় সাইকিয়াট্রিস্ট, ট্রিটমেন্টও চলছিল। এরকম সময় একদিন আমি অফিস থেকে বাসায় ফিরে দেখি নীলু, নীলু, হাই হাই নীলু, এটা তুমি কি করলে নীলু? এটা তুমি কি করলে? তারপর থেকে বিয়ের ইচ্ছে আর সাহস কোনোটাই আর হয়নি। নীলু স্মৃতি আগলেই বেঁচে আছি। I'm sorry, sir. I didn't know that. না, ইটস অল রাইট। নীলুর কথা মনে পড়লে বরং আমার ভালোই লাগে। বাই দ্য ওয়ে, অনেকদিন পর তোমার হাতের বারবিকিউ খেলাম, সে একই রকম স্বাদ, লাজবাব। শুক্রিয়া স্যার। ও আমার প্রেশারের ওষুধের সময় হয়ে গেছে, আমাকে উঠতেই হচ্ছে। কাল সকালে তাহলে অফিসে দেখা হচ্ছে। হ্যাঁ ও স্যার, হ্যাঁ, ওই তাবিজটার স্যাম্পল থেকে কিছু পাওয়া গেল? এখনো পর্যন্ত জানি না, কাল সকালে জানতে পারবো আশা করছি। তাহলে সকালে দেখা হচ্ছে, শার্প এট 7 উপস্থিত থাকবে অফিসে। শিওর স্যার। গুড নাইট। গুড নাইট। Noor, this is Sabir, Rafsan, and Sarah. Guys, I think you know him. Yes, sir. It's a pleasure to work with you, sir. শুক্রিয়া। তোমাদের গ্রুপটা খুব সিক্রেটলি ফর্ম করা হয়েছে বাই দ্য স্পেশাল অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের। দেয়ার ইজ অনলি ওয়ান অ্যাসাইনমেন্ট, স্টপ দ্য বায়োটেরোরিজম অ্যাসাপ। Noor will lead you. থ্যাংক ইউ স্যার। Look at him. ওর নাম সার্জিও। What else? Nothing. ওর নাম ছাড়া আমাদের কাছে আর কোনো ইনফরমেশনই নাই। দে আর হাইলি ট্রেন্ড। গান পয়েন্টে সুইসাইড করে ফেলবে, কিন্তু কোনো ইনফরমেশন লিক করবে না। Looks like they are very loyal. অ্যান্ড ব্রেইন ওয়াশড। সারা, ওই তাবিজটার স্যাম্পল থেকে কিছু পাওয়া গেল? স্যার, ওদের প্রত্যেকের গলার তাবিজের ভেতর থেকে সায়ানাইড পাওয়া গেছে। দি মোস্ট ডেডলি পয়জন ইন দি ওয়ার্ল্ড, রেপিড অ্যান্ড লেথাল। দ্যাটস মিন ইটস এ সুইসাইড স্কোয়াড, রাইট? আর এই ধরনের অ্যাটেম্প্ট সাধারণত খুবই স্কিলড টেররিস্ট গ্রুপে দেখা যায়। You're right. They are very skilled and organized. But আমাদের হাতে তো কোনো লিড নেই, আমরা ফার্দার মুভ করব কিভাবে? স্যার, ক্রিমিনাল যতই অ্যাডভান্সড হোক না কেন, একটা না একটা ক্লু রেখেই যায়। অ্যান্ড উই হ্যাভ এ নেম, ফ্যান্টম। ফ্যান্টম ফ্যান্টম হতে পারে কোনো গ্রুপ, অর্গানাইজেশন কিংবা কোনো সিঙ্গল পার্সন। উই ডোন্ট নো দ্যাট, বাট হোয়াট উই নো ইজ এই প্রত্যেকটা অ্যাটাকের পেছনে এই নামটাই লুকিয়ে আছে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এই ফ্যান্টমটা কে, কি চায়, আর তার নেক্সট প্ল্যানই বা কি? Then let's find him. আমাদের হাতে সময়ও বেশি নেই। স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় ন্যাচারাল বাইপাস এখন মাতৃভূমি হার্ট কেয়ারে। প্রাকৃতিক উপায়ে হার্টকে ভালো রাখতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। কি হইছে আফরিন? কাঁদতেছো কেন তুমি? কে ভাঙছে এইসব? আফরিন, কিরে
এই টাকা কই? আজকে না তোর টাকা দেওয়ার কথা ছিল তোর? ভাইয়া আপনি যে টাকাটা দাবি করছেন আমি ওটা ম্যানেজ করতে পারিনি। এতটুকু একটা ফুড কোর্ট কতই বা লাভ হয় বলেন? আমি 5,000 টাকা ম্যানেজ করতে পারছি, এইটা একটু রাখেন আপনি প্লিজ, আমি আর দিতে পারবো না। এত কথা শুনতে চাইছি? বাকি 45,000 টাকা কালকের ভিতরে দিবি। কালকের ভিতরে টাকা না দিলে ফুড কোর্ট বাইঙ্গা দিমু। তুমি চাইলে অন্যভাবেও পরিশোধ করতে পারো। কি তুই আমারে মারলি? এই সব বাং আমি এখন কি করব বলেন তো? এই ফুড কোর্টটা দেওয়ার সময় ওরা আমার থেকে 1 লাখ টাকা নিছে, এখন এসে আবার টাকা দাবি করতেছে। আমি কোত্থেকে দিব এত টাকা? এই ফুড কোর্টটা কত কষ্ট করে দিছে শুধু আমি জানি। আমার এতদিনের কষ্ট সব কিছু ভেঙে দিয়ে গেল। আমি কিচ্ছু করতে পারি নাই, কিভাবেই বা করব? আমার পাশে তো কেউ নেই যে এসে দাঁড়াবে। আমার লাকটাই খারাপ। তুমি এভাবে ভেঙে পড়ো না ফ্রেন্ড। তুমি কতটা স্ট্রং হয়তো তুমি নিজেও জানো না। আর আমি তোমাকে বলছি, কয়টা মেয়ে সাহস করতে পারে তোমার মতো? আর কেউ না থাকলেও আমি থাকবো তোমার পাশে। তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি এখন কি করব? একে তো একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলতেছে, সবকিছুর দাম বাড়ছে। এই সবকিছু ঠিকঠাক করতে করতেই আমার 2-3 মাস চলে যাবে। তার উপরে এতগুলো টাকার থ্রেট। আমি বুঝতেছি না আমি কি করব। আমার মনে হয় এরকম হেল্পলেস হওয়ার থেকে মরে যাওয়া ভালো। আরে রিল্যাক্স, ডোন্ট ওয়ারি, আর কিচ্ছু হবে না। ওরা তোমাকে সেকেন্ড টাইম আর কখনো ডিস্টার্ব করতে আসবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। এখন চোখটা মোছো প্লিজ, প্লিজ। চলো, সন্ধ্যা হবার আগে তোমাকে বাসায় পৌঁছে দিই। বাইরের অবস্থা ভালো না। চলো আসো। তোমার গ্লাভস কোথায়? ভুলে গেছি আনতে। তো খেয়াল তো রাখবা, আশেপাশের অবস্থা তো ভালো না। ভাইরাস কিভাবে ছড়াচ্ছে দেখছো? আচ্ছা সত্যি কি এত মানুষ মারা যাচ্ছে এই ভাইরাসে? হ্যাঁ অবভিয়াসলি। অবশ্য এদিকের মানুষ তেমন বুঝতে পারতেছে না, কারণ শহরের ওইদিকে ডেথ রেটটা বেশি। তোমার ফ্যামিলিতে কে কে আছে? কেউ নেই, আমি একা। হ্যাঁ হ্যাঁ, অনাথ আমি। Well, that makes 2 of us. আমারও কেউ নেই। অমনি তোমারও কেউ নাই হয়ে গেল? হ্যাঁ সিরিয়াসলি, আমি তো 8 বছর পর্যন্ত একটা অরফানেজেও ছিলাম, শান্তিকুটির অরফানেজ। কি বললা? কি? অরফানেজটার নাম কি বললা? শান্তিকুটির। তোমার মিতালি ম্যামকে মনে আছে? হ্যাঁ, কিন্তু তুমি তাকে কিভাবে চেনো? ওয়েট, নো ওয়ে। হ্যাঁ, তুমি কোন সাল পর্যন্ত ছিলা? ফেব্রুয়ারি 2004 পর্যন্ত ছিলাম। ও, আর আমি 2005 এসেছিলাম, একটুর জন্য দেখা হলো না। ওয়েল, এখন দেখা হয়ে গেল। পৃথিবীটা আসলেই অনেক ছোট। কিংবা এটাও হতে পারে যে নিয়তিই চাইতো আমাদের দেখা হোক, তাই না? হ্যাঁ। তুমি মিস করো অরফানেজটা? অনেক, কিন্তু বড় হওয়ার পর আর যাওয়া হয়নি। তো তোমার নেক্সট প্ল্যান কি? জানি না, জব থেকে রিটায়ার করে
অরফানেজে গিয়ে ওদের টেক কেয়ার করব, এটাই। আর তুমি তুমি যাও আমার সাথে? তোমার অফারটা আমি ভেবে দেখব। ভেবে দেখবো? খুব ভাব নিচ্ছ না? ব্যাটা লাগিয়ে দাও তো। এভাবে কেন তাকালে, ও চোখের মায়ায় পড়ে গেছে মন। বড়ইয়া দূরে লাগে সব তোর ছোঁয়াতে, হাওয়ায় ভেসে যায় মন। তোর দেখলে এক ঝলক আর পড়ে না পলক, তুই উষ্ণ মনের শীতল অনুভব। এভাবে কেন তাকালে, ও চোখে মায়ায় পড়ে গেছে মন। বড়ইয়া দূরে লাগে সব তোর ছোঁয়াতে, হাওয়ায় ভেসে যায় মন। একটা কথা বলি, তোমাকে দেখলে আমার কেন জানি ধোঁয়াশা ধোঁয়াশা মনে হয়। কেন বলো তো? এই যে একটা মানুষকে আমি এত ভালোবাসি, তার সাথে পুরোটা জীবন কাটিয়ে দিতে চাই, কিন্তু সেই মানুষটা সম্পর্কে আমি খুব কম জানি। তার প্রিয় খাবার কি, প্রিয় রং কি, প্রিয় ফুল, কবিতা, গান, কিছুই জানি না। নিজেকে এত লুকিয়ে রাখো কেন? সত্যি করে বলো তো নূর, তুমি আসলে কে? মানুষ। চলো চলো। পাগল হয়ে গেছে মন দেখে হাসি তোর, কাটে না কোনোভাবেই রে সেই সুখের ঘর। পাগল হয়ে গেছে মন দেখে হাসি তোর, কাটে না কোনোভাবেই রে সেই সুখের ঘর। তোর থেকে সরলে মন হয়ে যাবে রে মরণ, তুই উষ্ণ মনের শীতল অনুভব। এভাবে কেন তাকালে, ও চোখে মায়ায় পড়ে গেছে মন। বড়ইয়া দূরে লাগে সব তোর ছোঁয়াতে, হাওয়ায় ভেসে
এইটা আমার দ্বারা হবে না। হবে, ট্রাই করো। ধরো তো। হ্যালো, প্রেমময় মুহূর্ত কাটাচ্ছে। হ্যাঁ, মানুষের জীবনে প্রেম ভালোবাসা থাকা ভালো, খুবই ভালো ব্যাপার। প্রেমিকা যদি হয় আফরিনের মতো সুন্দরী তাহলে তো কথাই নেই। কে আপনি? আর আমি ঠিক আপনার উল্টো, অন্ধকার ফ্যান্টম। আপনার জন্য আমার কাছে একটা অফার আছে। হোয়াট? আপনি আমার খুব ফেভারিট, কাজ করবেন আমার হয়ে। ইন ইউর ড্রিমস। তোর রাস্তা আর আমার রাস্তার মাঝখানে মানুষ আর অমানুষের বড় একটা দেয়াল আছে। তবে কথা দিচ্ছি তোর সাথে আমার দেখা হবে। সেদিন তোর জবানের আগে আমার ট্রিগার চলবে, আই সোয়ার। উফ 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 উফ, আবার সেই নীতি কথা। এনিওয়ে, আপনাকে একটা কথা বলি, আমার পিছু নেওয়া ছেড়ে দিন, ঠিক আছে? আপনারই মঙ্গল হবে। আর যদি না ছাড়ি? সেটা সময় হলেই বুঝতে পারবেন। আরে ভাইরাস ছাড়াবি, এই তো। ডোন্ট ওয়ারি, তোর সেই আশায় ঘুরে বালি দেওয়ার জন্য আমরা খুব দ্রুত অ্যান্টিডোট লঞ্চ করতে যাচ্ছি। অ্যান্টিডোট লঞ্চ? আপনি জানেন আপনি আমার খুব পছন্দের, তাই আপনাকে একটা ক্লু দিন। কেমন? প্রফেসর সাইদকে কাল থেকে আর খুঁজে পাবেন না। সেভ হিম if you can. গেলাম রে নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ ঘুরে, না দেখিলে পরাণ ঘুরে। না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালকের ঘরে, না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালকের ঘরে। স্মৃতির সুন্দরে রাখিব বন্ধুরে, স্মৃতির সিন্ধুরে রাখিব বন্ধুরে, বিলিয়ে রে সম্ভরে, বিলিয়ে রে সম্ভরে। দিয়া গেলাম রে, জ্বালা দিয়া গেলাম রে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ ঘুরে, না দেখিলে পরাণ ঘুরে, না দেখিলে পরাণ ঘুরে। কি জ্বালাতে গান শুনি? বন্ধু পরবাসী পরে ঘরে আসি, এত ঘুমে কেন ধরে? বন্ধু পরবাসী পরে ঘরে আসি, এত ঘুমে কেন ধরে? কয়লা ঘরে ধনী পোহাইল রজনী, কয়লা ঘরে ধনী পোহাইল রজনী, না রাখিলে দিনের ডরে, না রাখিল দিনের ডরে। কি জ্বালা দিয়া গেলাম রে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ ঘুরে।
জানি একটা নারী প্রেম গেছে কিন্তু না কই আছে বস্ত্র কষি কষি পরে নারী প্রেম গেছে কিন্তু না কই আছে বস্ত্র কষি কষি পরে কহে আসকো হরালি সাধু শত জানি কহে আসো হরালি কহে আসকো হরালি সাধু শত জানি উদাসী বানাইলো মোরে উদাসী বানাইলো মোরে কি জ্বালা দিয়া গেলা মোরে নয়নের কাজল পরাণের বন্ধুরে না দেখিলে পরাণ পরে না দেখিলে পরাণ পরে দিয়া গেলাম মোরে নয়নের কাজল পরাণের বন্ধুরে না দেখিলে পরাণ পরে না দেখি
Opa,